সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। এই কোরআন দুনিয়ার কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। যে কোরআন তেলাওয়াত করে সে তো আল্লাহর সাথে কথা বলে। যুবক, এই কোরআনের পক্ষে তুমি কেন থাকবা না? এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে মার খাইছে, রক্ত জড়াইছে, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর শরীরে মশা মাছি বসা হারা, এই কোরআনের জন্য তায়েফে মার খাইছে, রক্ত জড়াইছে। নবীর সাহাবীরা কোরআনের জন্য কলিজাটা কাইটা দিছে। নবীর সাহাবীরা, অনেক সাহাবী এমন হয়েছে স্ত্রীকে বিধবা করে ফেলছে এই কোরআনের জন্য। নবীর অনেক সাহাবী সন্তানগুলার এতিম করে ফেলছে। যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি এই কোরআনের জন্য জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছে, ফাঁসির রশিতে অনেক আলেমকে ঝুলানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআনের জন্য নবী রক্ত দিলেন, সাহাবীরা রক্ত দিলেন, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, আশিকে রাসূলরা রক্ত দিলেন, এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই মানিকগঞ্জের যুবকেরা। কারণ মানিকগঞ্জ এটা এমন একটা এলাকা, এই এলাকা না যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, কথা বলা ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে বলেন আমিন। আমি যুবকদের জন্য দিল থেকে দোয়া করব, কারণ যুব সমাজ যদি জাগ্রত হয়, ওরা যদি ইসলামের পক্ষে দাঁড়ায় যায়, যুব সমাজ যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যায়, যুব সমাজ যদি বিশ্বনবীর পক্ষে দাঁড়ায় যায়, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, জালিম জন্ম নেয় নাই 95% মুসলমানের দেশে দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? যুবক, এই তো আগামী মাস আসতেছে, পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস। এই কোরআন এত দামি, জানো যদি কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসটা দামি হয়ে গেছে। কোরআনকে যদি প্রশ্ন করো, কোরআন তুমি কোন মাসে আসছো, কোরআন সাথে সাথে তোমাদেরকে জানায় দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান মাসে আসছি। আবার যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে আসছো, তুমি কি দিনে আসছো নাকি রাতে আসছো? কোরআন সেটাও আপনারে বলে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি কদরের রাতে আসছি। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজান মাসে আসলা, তো রমজানের দাম আল্লাহ বাড়ায় দিছে। কত বাড়াইছে? রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। শুধু তাই না, এই রমজান মাসে এক রাকাত যে ফরজ নামাজ আদায় করবে, বাকি 11 মাস 70 রাকাত ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজানে এক রাকাত আদায় করলে 70 রাকাতের সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহু আকবার। এত দামি বানাইছে এই মাসটাকে আল্লাহ। তাহলে এই কোরআন নাজিলের কারণে, আবার যদি কোরআনকে বলেন, কোরআন যেই রাতে আল্লাহ তোমারে পাঠাইলো কদরের রাত, ওই রাতটা কেমন আমাদেরকে একটু বলো, ওই রাতের ফজিলতটা কি? কোরআন সেটাও আপনারে জানায় দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ কদরের এক রাত। কেন? বলে কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছে। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন যেই নবীর উপরে আসছো, ওই নবীর চরিত্র সম্পর্কে নাজিল হয়েছে, ওই রাতটা দাবি হয়ে গেছে। যেই নবীর উপরে নাজিল হয়েছে, ওই নবী সর্বশ্রেষ্ঠ নবী। যুবকরা যাইতে পারো, এই কোরআনকে যদি ভালোবাসতে পারো, এই কোরআনকে যদি মোহাব্বত করতে পারো, এই কোরআনের রাজ কায়েমের জন্য যদি তোমার জীবনটা বিলিয়ে দিতে পারো, আমার আল্লাহ তোমারও ধন্য করে নিবে। শুধু তাই নয় গো বাবা, এই কোরআন ভালোবাসা ওই মানুষটা যখন মারা যাবে, মৃত্যুর বিছানায় পড়ে যাবে,
নবীজি কি বলে শুনেন, কোরআন প্রেমিককে যখন কবরে রাখা হয়, আল্লাহর নবী বলে ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন প্রেমিককে যখন কবরের ভিতরে শোয়ানো হয়, কবরের ভিতরে কোরআন প্রেমিকের মাথার কাছ দিয়া কোরআনটা যুবকের বেশ ধরে কবরের ভিতরে চলে আসবে। আরো জোরে বল। আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে এত দামি কথা শুনাইলাম, কোরআন কবরের ভিতরে আইব, এরপরে সুবহানাল্লাহর আওয়াজ হইল না। এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে ইনশাআল্লাহ। নবীজি বলেন যারা কোরআনকে ভালোবাসবে, কবরে ওই মাইয়িতকে রাখার সাথে সাথে তার মাথার কাছ দিয়া কোরআনটা কবরে উপস্থিত হয়ে যাবে। কোরআন মাথার কাছে যুবকের বেশ ধরে বসে থাকবে, তখন তো পায়ের কাছ দিয়া দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতা আইসা সওয়াল জবাব করবে, তারা প্রশ্ন করবে। ফেরেশতারা বলবে কে তুমি, তোমারে তো চিনলাম না। কোরআন বলবে আমারে চিনো না? আরে আমি তো কালামুল্লাহ, আল্লাহর কালাম। বুঝলাম তুমি আল্লাহর কালাম, এই জায়গায় কি চাও? এই জায়গায় তো এখন আমাদের কাজ, এই বান্দারে বসাবো, তিনটা প্রশ্ন করব। মান রব্বুকা, প্রথম প্রশ্ন হবে বলো তোমার রবকে। আমরা তারে প্রশ্ন করব তোমার রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এখানে তো আমাদের কাজ, তোমার তো কোনো কাজ নাই। কোরআন বলবে ফেরেশতারা শুনো, এই বান্দা হায়াতে জিন্দেগিতে আমারে বন্ধু বানায় নিছে, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন নিয়ে তেলাওয়াত করব। এই বান্দা আমি কোরআন নিয়ে এতটা ভালোবাসতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই, আমি কোরআনের জন্য হামলার মামলার শিকার হইছে, আমি কোরআনের রাজ কায়েমের জন্য নিজের রক্ত জড়াইছে। এই বান্দা অনেক পরিশ্রম করছে, কবরে আইসা আমার বন্ধু ঘুমাইছে। খবরদার ফেরেশতারা, যত প্রশ্ন দরকার আমারে করবা, আমি প্রশ্নের জবাব দিব। আমার বন্ধুরে ঘুম থেকে জাগায়ও না, তারে তোমরা ডিস্টার্ব কইরো না। ফেরেশতারা বলবে মালিক তোমার কোরআন তো ডিস্টার্ব করে। কোরআন কি বলতে চায়? বলতে চাই বান্দার সম্পর্ক কোরআনের সাথে। ও দুনিয়া আরাম করতে পারে নাই, দুনিয়ায় ঘুমাইতে পারে নাই, এখন ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত করা যাবে না। যত প্রশ্ন কোরআনকে করতে বলে, আল্লাহ বলবে ফেরেশতারা অপেক্ষা কর, যেহেতু কোরআন আমার বান্দার পক্ষে সুপারিশ করছে, তাহলে প্রশ্ন যা করার পরে করবি। আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? জন্ম যেহেতু হইছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। এমন একটা মরণ চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। তুমি কোন দল করো? মানিকগঞ্জের যুবক, আমি তোমার দল দেখতে আসি নাই, আমি কোন দলের দালালি করতে আসি নাই। তুমি কোন পীরের মুরিদ আমি দেখতে আসি নাই। আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের ভিতরে ঘুরে ঘুরে একটা কথাই বলি, যুবক তোমার দল কোনো তোমার পরিচয় না, তোমার রাজনৈতিক দল এটা তোমার পরিচয় না, তোমার পীর এটা তোমার পরিচয় না, বরং পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হবে আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহও এক, আমাদের নবীও এক, আমাদের কোরআনও এক, আমাদের কাবাও এক, আমাদের মদিনাও এক। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাঝে মধ্যে তাকবীর বলার টাইম আসলে তাকবীর দিয়েন। আল্লাহু আকবার। এটা কোনো দলীয় প্রতীক না, এটা কোনো দলের স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। এক সাসায় মুখই খোলে না, ঘটনা কি? ওনার শাসি পড়ায় দিচ্ছে, খবরদার কত বছর হুজুর আইছে যে চিল্লাইছে, তুই যদি আল তাকবীর দিতে যায় শীতের ভিতরে মইরা যাও, খেতা গরম করবো কে? চাচা চিন্তা করেন, আপনি মইরা গেলে আই আল্লাহু আকবার বলতে যায়, যদি মইরাও যান জান্নাতে গেলে আমার আল্লাহ আপনারে 70 জন চাচি দান করবো। আরো জোরে বলেন। এমন সুন্দর, ওরে আল্লাহ, এই সুন্দর বর্ণনা করে শেষ করা যাইব না। ওই জান্নাতি হুরেরা একটু থু যদি মারে দুনিয়ার ভিতরে, ওই থুয়ের ঝলকে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে যেটার আপনারা দিছে সিম লাগায়, ওইটা তো নাক দিয়া সিঙ্গল মাইরা শীতের দিনে, কিন্তু জান্নাতের কোনো কিছু হবে না। আপনি আর আমারে আল্লাহ যখন আমাদেরকে জান্নাতে দিব, ও চাচিরা আপনারা রেডি থাকেন ইনশাআল্লাহ। জান্নাতে যখন আল্লাহ আপনারে দান করব, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে মানুষ
মানুষের চোখের ভিতরে কেতুর হবে না, নাক দিয়া ওই ফ্যান বের হবে না, জান্নাতি মানুষের প্রস্রাব পায়খানার দরকার হবে না। আপনি যা চাইবেন তাই খাইতে পারবেন, যেদিকে মন চায় যাইতে পারবেন, কোনো কিছুর অভাব নাই। অশান্তি বলতে কোনো বালাই থাকবে না। দুনিয়াতে তো অশান্তির শেষ নাই। যে যত বড় লোক, যার অ্যাকাউন্টে যত টাকা বেশি, তার অ্যাকাউন্টে তার পেরেশানিও তত বেশি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় টাকার মালিক যত টাকার মালিক, তত পেরেশানিরও মালিক। কথা বলেন ঠিক কিনা? টাকাও আছে, পেরেশানিও আছে। তার মানে পেরেশানি আছে, দুশ্চিন্তা এমন এক রোগের নাম। ওরে বাবা রে বাবা, দুশ্চিন্তা যার হয়, ঘুমের ট্যাবলেট 3টা একসাথে মারলেও ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? আর যার দুশ্চিন্তা নাই, তার মতো সুখী পৃথিবীতে কেউ নাই। দেখবেন গরিব মানুষ সারাদিন রিক্সা চালায়া এক প্লেট পান্তা ভাতও যদি খায়, সাথে সাথে শোয়ার সাথে সাথে শরীরের ভিতরে এত সুন্দর ঘুম চলে আসে, রিল্যাক্স এসে ঘুমায়। আর বড় লোক টাকার বস্তার উপরে শুয়ে ঘুম আসে না, ট্যাবলেট 3টা খায়, ডানে গোড়ায় বামে গোড়ায় ঘুম আসে না। তার মানে শান্তি বলতে কোনো ঘরের ভিতরে শান্তির রহমত নাই। কথা বলে ঠিক কিনা? ওই জান্নাতের ভিতরে কোনো পেরেশানি থাকবে না, অশান্তি থাকবে না। আপনি খাবার খাবেন, ডেকুরের সাথে সাথে আল্লাহ সবকিছু হজম করায় ফেলবে। আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ ডেকুর দিলে তো দুর্গন্ধ বের হয়, আর জান্নাতীরা ডেকুর দিলে মিষ্টি আম্বরের খুশবু বের হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ বড় ভালোবাসা, বড় আদর কইরা, বড় মোহাব্বত কইরা আপনারে আমারে বানাইছে। এই মানুষগুলা যখন আল্লাহ বানাইতে চায়, ফেরেশতারা বারবার বলছে মানুষ বানানোর দরকার নাই, এরা দুনিয়ায় যায় মারামারি করব, এরা কাটাকাটি করব, এরা রক্তপাত করব। আল্লাহ মানুষ বানানো লাগবো না, আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ার লাইগা, আপনার পবিত্রতা বয়ান করার লাইগা। আমার আল্লাহ বলে, ফেরেশতারা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জানো না ও ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাবো, আমি আল্লাহ মানুষ বানাবো। ফেরেশতারা লজ্জিত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। আল্লাহ মানুষ বানাইতে চাইলো, আমরা বেটো দিলাম, আমরা তো বড় ভুল করে ফেললাম। ফেরেশতারা লজ্জিত হইয়া ওই 7 আসমানের উপরে একটা কাবা আছে, একটা ঘর আছে, সেই ঘরটার নাম বাইতুল মামুর। ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করা শুরু করছে, ফেরেশতারা কাবাটা তাওয়াফ করা শুরু করছে। আল্লাহ, আপনি মানুষ বানাইতে চাইলেন, আমরা যুক্তি দাঁড় করাইলাম, আমরাই তো আছি তাসবিহ পড়ার লাইগা, আপনার পবিত্রতা বয়ানের লাইগা। আমরা অনুতপ্ত হয়ে ফেরেশতারা কাবাটা তাওয়াফ করে, বাইতুল মামুর তাওয়াফ করে। আমার আল্লাহর এই দৃশ্যটা দেখা আমার আল্লাহর বড় ভালো লাগছে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমিও সেই মানুষ বানাবো, সেই আদম বানাবো। এই বনি আদমের সন্তানেরা, এরাও তো দুনিয়ায় যায় ভুল করব, এরাও তো দুনিয়ায় যায় অন্যায় করব। তোমরা যখন আজকে নিজের ভুল বুঝতে পাইরা আমার ঘরটা তাওয়াফ করছো, আমার বড় ভালো লাগছে রে ফেরেশতারা। ওই জমিনের ভিতরে আমার একটা কাবা বানায় দাও, আমার একটা ঘর তোমরা দুনিয়ার জমিনে বানাও। সর্বপ্রথম ওই কাবা ঘরটা দুনিয়ার ভিতরে বানানো হয় পবিত্র কোরআন থেকে দলিল নিয়ে যান। কোন পেপার পত্রিকার কথা বলতেছি না, 71 টেলিভিশন আর সময় টেলিভিশন, যমুনা টিভির নিউজ আপনাদেরকে শুনাইতেছি না। মানিকগঞ্জের বাইরে রে, আমার আল্লাহ সর্বপ্রথম ঘর ওই কাবা ঘর দুনিয়ার জমিনে বানায়। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন।
সর্বপ্রথম ঘর কাবা ঘর আল্লাহ দুনিয়ায় বানায়। ও আমার যুবক বন্ধুরা, পায়ে হাত রেখা বলে যাই, এই মানুষগুলারে আল্লাহ বড় ভালোবাসে, বড় পছন্দ করে। চারটা কসম কইরা আমার আল্লাহ বলে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চার কসম কইরা আমার আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি। আল্লাহু আকবার। এই মানুষগুলার এত সুন্দর করে বানাইছে আল্লাহ চারটা কসম করছে। আল্লাহ যদি কোনো কথা বলতে চায়, তার কি কসম করার দরকার আছে? আরো কসমের দরকার আছে? কসম ছাড়াই তো বিশ্বাস করব। এরপর আল্লাহ চারটা কসম করছে শুধু গুরুত্ব বোঝানোর জন্য। মানুষ তোরে আমি আল্লাহ কতটা ভালোবাসি, চারটা কসম কইরা বলতেছে। এক নাম্বার কসম তিন, তিনের কসম। দুই নাম্বার কসম জাইতুন, জাইতুনের কসম। তিন নাম্বার কসম তুরি সিনিন, ওই যে তুর পাহাড় সিনাই পর্বতের কসম। চার নাম্বার কসম ও হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী এই মক্কা নগরীর কসম। চায়ের কসম কইরা আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়া বানাইছি। মানিকগঞ্জের যুবক, একটাবারও কি চিন্তা করে দেখছো আল্লাহ তোমারে কতটা আদর কইরা বানাইছে, কতটা মোহাব্বত কইরা বানাইছে, কতটা ভালোবাসা বানাইছে? নিজের হাত দিয়া এ মানুষগুলারে আমার আল্লাহ বানাইছে। দুনিয়া ঈশা নেতা নেত্রীরে খুশি করলা, দুনিয়া ঈশা মা বাবারে খুশি করলা, দুনিয়া ঈশা উস্তাদের খুশি করলা, কত মানুষের তুমি খুশি করলা। একটা বার যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইতো। জবান খুলে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। এই যে পবিত্র মাস শাবান মাস চলতেছে, এই মাসের পরই রমজান মাস আসতেছে। শাবানে কিন্তু নিসফে শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত্রে একটা রাত আসতেছে, যেই রাতটা পবিত্র শবে বরাত। এই শবে বরাতে অগণিত অসংখ্য জাহান্নামের আসামির আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকেও ক্ষমা কইরা দেন, চিৎকার মেরে বলেন আমিন। এই শাবানের দোয়া আল্লাহ ফিরায় দিব না, দিব না। এক নজরে আমার দিকে তাকায় থাকো, এই মানুষের আল্লাহ কতটা ভালোবাসে এটাই আমি তোমাদেরকে বুঝাইতে চাই। একটা আয়াত আমি তেলাওয়াত করছি, যে আয়াতের ভিতরে আল্লাহ বড় ভালোবাসা, বড় মোহাব্বত কইরা ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। আল্লাহ মুসা নবীর উম্মতেরে এত ভালোবাসা স্পেশাল ডাকটা দেয় নাই। আল্লাহ ঈসা নবীর উম্মতেরে এত ভালোবাসার ডাকটা দেয় নাই। আল্লাহ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরে এত ভালোবাসার ডাকটা দেয় নাই। একমাত্র উম্মতে মুহাম্মদীদেরকে, আখিরি জামানার নবীর উম্মতদেরকে, আমাদেরকে আল্লাহ বড় ভালোবাসার ডাকটা দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে তোমরা দুই গুণে গুণান্বিত হও। কয় গুণ? সবাই বলেন আরো জোরে। দুইটা গুণ, যে আয়াতটা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এক নাম্বার গুণ, আমার ঈমানদারেরা ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করবা। ভয় করব কাকে? আরো জোরে বলেন। ভয় করবা আমি আল্লাহকে, পৃথিবীর কাউকে না, কাউকে না। ভয় করবা আমি আল্লাহকে। দুই নাম্বার, অকুনু মাস সাদিকিন, আমার ঈমানদারেরা, আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করবা আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা, সত্যবাদীদের সাথী হয়ে যাইবা। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহ বড় ভালোবাসা বললো আমার ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করবা। আরবিতে এর নাম হলো তাকওয়া। তাকওয়ার গুণ যার অর্জন হয়ে যায়, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করতে পারে না। তাকওয়ার গুণ যার অর্জন হয়ে যায়, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করতে পারে না। রাতের অন্ধকারে গোপনে বাতি বন্ধ করে, ঘরের লাইট বন্ধ করে, দরজা লাগায়ও ওই বান্দা গুনাহ করবে না। কেন? যার দিলে আছে তাকওয়া, আল্লাহর ভয়। ওই বান্দা দিনেও যেমন আল্লাহরে ভয় পায়, রাতের অন্ধকারে আল্লাহরে ভয় পায়, কম্বলের নিচেও আল্লাহরে ভয় পায়। আল্লাহর ভয় হাসিল করার নাম, এর নাম হলো তাকওয়া। রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করছে? বান্দা যেন মুত্তাকি হইতে পারে, আল্লাহর ভয় অর্জন করতে পারে। রমজানে কি আপনারা দেখেন না, রমজানের রোজাটা রাখে আল্লাহকে ভয় কইরা, দুনিয়ার কাউকে ভয় কইরা না। কারণ যারা রমজানের রোজা রাখে, ও যদি চায়
ঘরের ভিতরে ডুইকা ফ্রিজে ঠান্ডা পানি আছে, ডক ডক করে ঠান্ডা পানি পান করলে পৃথিবীর কেউ ওরে দেখবো না, ওর মায়ও দেখবো না, বাবাও দেখবো না। এরপরেও 12 বছরের ছেলে পিপাসায় কলিজা শুকায় যায় মাগার, ঘরের ভিতরে একা থাকার পরেও ও ঠান্ডা শরবতটা পান করে না। পানির নিচে ডুব দিয়া যদি কেউ এক ডোক পানি পান করে পৃথিবীর কেউ টের পাবে না, এরপরেও পানির নিচে যাও পানিটা পান করে না। কেন জানো? একমাত্র একজনের ভয়, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। রমজানের রোজা ফরজ করছে এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য, মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকিদের প্রতিদান অন্য কিছু না, মুত্তাকির প্রতিদান একটাই, আল্লাহ তারে জান্নাত দান করব। আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ মুত্তাকি বানাইতে চায়। রমজানের রোজা আল্লাহ ফরজ করছে, সেই তাকওয়ার ওয়াজ আজকে করতেছি। আল্লাহ বলে, আমার ঈমানদারেরা, আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করবা। কারণ আল্লাহর ভয় যার দিলে থাকবো ও নামাজটা ছাড়তে পারবো না। আল্লাহর ভয় যার দিলে থাকবো ও ইঞ্জিনিয়ার হইলো জনগণের টাকায় ব্রিজ বানাইতে যায় রডের বদলে বাঁশ ঢুকায় দিব না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবো ও নেতা হইলো দেশের সম্পদ চুরি কইরা বিদেশে পাচার করব না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবো ও ভাইয়ের সম্পদ আত্মসাৎ করব না। আল্লাহর ভয় যে দিলের ভিতরে থাকবো ও গরিবের সম্পদ চুরি করব না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর ভয় অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্যই আজকের এই মাহফিল। আল্লাহু আকবার। তাকওয়ার গুণ অর্জন করার জন্য, তাকওয়ার ব্যাটারিটা চার্জ করার জন্যই বাংলাদেশের ওয়াজ মাহফিলের আয়োজন। তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই মসজিদ, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই মাদ্রাসা, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই হক্কানি পীর সাহেবদের খানকা, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু মেহনত একটাই করে, মসজিদে ইমাম সাহেব জুমার দিন এত বয়ান কইরা এইটাই বুঝাইতে চায়, আল্লাহর ভয় দিলে ঢুকায় দিতে চায়। যার দিলে আল্লাহর ভয় ঢুকা যাইবো, ওরে আর পুলিশ পাহারা দেওয়া লাগবো না, এলাকার মানুষ পাহারা দেওয়া লাগবো না, ও নিজেই গুনাহ ছাইরা দিব, ও নিজেই কোনো মানুষের উপরে জুলুম করব না, ও নিজেই ওজনে কম দিব না, ও নিজেই কাউকে ঠকাইবো না। কথা বলেন ঠিক কিনা? সেই তাকওয়া ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই আজকে এই মরহুম গোপাল মোল্লার রুহের মাগফিরাত কামনায় মোল্লাবার এই সন্তানগুলা, এই এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের মেলা মিলাইছে। আল্লাহু আকবার। ও আমার মানিকগঞ্জের বাইরা রে, চলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই। এই তাকওয়ার বয়ান করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন কিতাবের লেখক উলামায়ে কেরাম আছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। তাফসীরে জালালাইন কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর নামক কিতাব লিখছেন। এই শরহুস সুদুর নামক কিতাবের ভিতরে তাকওয়ার বয়ান করতে যাইয়া, তাকওয়ার ব্যাখ্যা করতে যাইয়া আল্লাহর ওলি একটা ঘটনা উল্লেখ করছে। ইমানদার তিনটা ভাই, যাদের দিলের ভিতরে ছিল তাকওয়া, যাদের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, আর কারো ভয় ওই দিলের ভিতরে ছিল না। জালিম বাদশা তৎকালীন জামানায় আইন কইরা দিছে, আমার এলাকায় কেউ আল্লাহর নাম নিবা না, আমার এলাকায় কেউ আল্লাহরে আল্লাহ বইলা ডাকবা না। ইমানদার কারে বলি রে? যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওরা পৃথিবীর কাউকেই ভয় পায় না। ইমানদার যুবকেরাও দাঁড়ায় জানায় দিছে, যতদিন বাঁচবো আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, জালিম বাদশার সামনে মাথা নত করব না, ইমান নিয়ে বাঁচবো, ইমান নিয়েই মরবো। আল্লাহু আকবার। জালিম বাদশা সংবাদ শুই না তিন ভাইরে গ্রেফতার করে রাজদরবার আনছে। এটা বলে, শুনলাম তোমরা তিনজন নাকি আমার হুকুম অমান্য করছো, তোমরা নাকি আল্লাহর নাম নিবা। আমি বলছি এই এলাকা আল্লাহর নাম চলবো না, এই এলাকায় থাকতে হইলে আমার গোলামি করতে হইব, আমার পায়ে সেজদা দিতে হইব। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা তো মানিকগঞ্জ সদর বাগিয়া এলাকা, ঠিক না? বাগিয়া বালির টেক, বাগিয়া বালির টেক। যদি বাগিয়া এলাকায় মাইক্রোফোন হাতে নিয়ে কোন নেতা আগামীকাল সকালে বলে আগামীকাল থেকে আমাদের এই মানিকগঞ্জে আল্লাহর নাম নিতে পারবা না, কেউ মসজিদে যাইতে পারবা না, এই কথাটা বললে ওই নেতা সুস্থভাবে বাড়িতে যাইতে পারবে? আর জোরে বলেন, এই চাচায় হাঁটতে পারে না, লাঠিতে বর কইরা হাঁটে, ওই চাচায় পায়ের সিরা জুতাটা বাইর কইরা ওই নেতার চান্দি বরাবর মারবো। কথা বলেন ঠিক কিনা?
বলবো আল্লাহর নাম নিতে পারবো না, কপাল পোড়া, আজকে তোর একদিন আমার সেই কয়দিন লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার এরা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। দুনিয়া একদিকে চলে যাবে, ইমানদারের ইমানের দাম এত বেশি, দুনিয়ার চাইতেও বেশি। ইমানদারের ইমান কেনার মতো সম্পদ এ পৃথিবীতে নাই। ইমানদার তার ইমানটাকে এত মূল্যবান সম্পদ, কারণ ইমান নিয়ে যারা কবরে যাবে আল্লাহর জান্নাতে তারা যাবে। আল্লাহু আকবার। আর যদি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যায় তার জন্য জান্নাত নাই। মুহতারাম হাজিরিন, ঈমানদার যুবক কাদেরকে বলে? ঈমানদাররা জানায়া দেয়, বাদশা আপনার ক্ষমতা আছে, প্রশাসন আছে, আমাদের ক্ষমতাও নাই, প্রশাসনও নাই, আপনি যা মন চায় করতে পারবেন। কিন্তু আমরা ঈমানদার, আমাদের দিলের ভিতরে আছে আল্লাহর ভয়, পরকালের ভয়। আমরা যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব। আল্লাহু আকবার। জালিম বাদশার মেজাজ গরম হয়ে গেছে, তোমাদের সাহস তো কম না। এই ওদের তিনজনকে গ্রেফতার কর, তাড়াতাড়ি গ্রেফতার কর। গ্রেফতার করছে। এবার জালিম বাদশা বলে, বড় একটা ড্যাগ আন। স্যার ড্যাগ দিয়ে কি করবেন? পরে ড্যাগের ভিতরে আগুন জ্বালায়া তৈল গরম কর, ফুটন্ত তৈলের ভিতরে একটা একটারে দইরা সাইরা দিবি, মাছের মতো বোনা কইরা ফেলবি। দেখতে চাই ওদের সাহসটা কত বড়। আমার সামনে দাঁড়ায় কথা বলে। বড় বাইটারে দইরা বড় ট্যাগের ভিতরে তেল গরম কইরা তৈল যখন ভাতের মতো টকবক করে উতরাইতেছে, ওই অবস্থায় তিনটা ভাইয়ের বড় ভাই ইমানদার ভাইটারে দইরা ফুটন্ত তৈলার ভিতরে ছেড়ে দিছে। বাপ একটা বার চিন্তা করে দেখেন, আপনিও তো আল্লাহর নাম বলেন, আমিও তো আল্লাহর নাম বলি, আমিও তো আল্লাহু আকবার বললাম, আপনারাও সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বললেন। কেউ আমাদের একটা চড় থাপ্পড় দেয় নাই, কেউ আমাদের একটা কটু কথাও বলে নাই। কিন্তু ইমানদার যুবক আহারে আল্লাহর উপর ঈমান আনার কারণে তারা ফুটন্ত তৈলের ভিতরে চাইরা মাছের মতো বুড়া করে ফেলছে। বডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলা খেরকুটার মতো আলাদা হয়ে গেছে। এবার জালিম বাদশা বলে, দ্বিতীয় বাইটারেও ছেড়ে দিবি। দ্বিতীয় বাইটার চোখ দিয়া টপ টপ করে পানিগুলা ঝরে। জালিম বাদশা ভেবেছে মনে হয় ওর জীবনের প্রতি মায়া আছে। জালিম বাদশা বলে, তোর কাঁদতে হবে না, যদি ঈমান তোরা ছেড়ে দাও আমি তোদেরকে মুক্ত করে দিব, ঈমান না ছাড়লে আমি তোদেরকে ছাড়বো না। এবার দ্বিতীয় বাইটা বলে, বাদশা নামদার আমি এই কারণে কাঁদি না। বলে, কেন কাঁদো? ও বাদশা আমি তো এই জন্যই কাঁদি, আমার এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র জীবন দিল। আপনি যখন একবার আমার ডেগের ভিতরে ছাইরা দিবেন, আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে। যদি আমার এই বডির ভিতরে আমার আল্লাহ 100 জীবন দিত গো, আমি 100 বার আল্লাহর রাস্তায় জীবন দিতাম, 100 বার শহীদ হইতাম। এরপরে আল্লাহরে বুঝা দিতাম, মালিক রে আমি তোমারে কত ভালোবাসি। 100 জীবন দিছ, 100টা জীবন তোমার রাস্তায় আমি দিয়া দিলাম। এরপরও কোন জালিমের সামনে মাথা নত করি নাই। ও বাদশাহ দেরি কইরেন না, আমারও তাড়াতাড়ি আমার বড় ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানায় দেন। ও বাদশাহ আপনি দেখতেছেন আমার বড় ভাইরে তৈলের ভিতরে ছাড়লেন, বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল, আর আমি দেখতেছি আমার বড় ভাইটা জান্নাতের মেহমান হয়ে গেল, ও জান্নাতে চইলা গেল। দেরি কইরেন না বাদশাহ, আমারও তাড়াতাড়ি আমার বড় ভাইটার সাথে ওই জান্নাতের মেহমান বানায় দেন। এবার দ্বিতীয় ভাইটারেও তৈলের ভিতরে ছেড়ে দিল। তৃতীয় ভাইটাকেও যখন ছেড়ে দিবে, হঠাৎ করে একজন মন্ত্রী দাঁড়ায় বলে, বাদশা নামদার সব সময় মারলে কিন্তু জিতা যায় না। বলে, এটা আবার কি বললি? বাদশা সব সময় মারলে জিতা যায় না, এমনও তো হইতে পারে হিতে বিপরীত হয়ে যাইব। বলে, কিভাবে? আপনি ভাবতেছেন ইমানদার তিনজনরে মারমু, সব শেষ, আমার আর শত্রু থাকবো না। ও বাদশা এমনও তো হইতে পারে হাজার হাজার মানুষ দ্বারা আপনার এই দৃশ্যগুলা দেখতেছে, সবাই দেখতেছে, সজ্ঞানে স্বেচ্ছায় 3টা যুবক ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দিল, আপনার পায়ে সেজদা দিল না, আপনার সামনে মাথা নত করলো না। তখন এমনও তো হতে পারে সব মানুষগুলা বিদ্রোহ
বিদ্রোহ করে বলবে ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি বাদশার পায়ে গেছে। বাবা দুইটা দাস শহীদ হয়ে গেছে, আহারে রক্তগুলা জড়তে জড়তে নবী আমার উহুদের ময়দানে পড়ে গে। আগে আমি উহুদের ময়দানে যাব, আমার নবী কেমন আছে আমার নিজের চোখে দেখব। বিবি আমারে ডাক দিস না। বিবি বলে স্বামী গো আপনি উহুদে যাইবেন আমি নিষেধ করব না, আমি বাধাও দিব না গো স্বামী, তবে একটু গোসলটা কইরা যান, আপনি তো নাপাক, ফরজ আপনার উপরে গোসল। হানজালা বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই আবার দেরি হয়ে যাইব রে বিবি, যেই বেঈমানগুলা আমার নবীরে মারছে গো ওরা তো বলা চইলা যাইব, আমি দুনিয়ার পানি দিয়া গোসল কইরা আমি সময় নষ্ট করব না, আগে আমি রণাঙ্গনে যাব, আমি বেঈমানদের প্রতিশোধ দিব। হানজালা সুইটা গেছে বাবা। এই দিক দিয়ে হযরতে বিলাল, যেই বিলাল রে নবী নেয় নাই, ওই বিলাল মসজিদে নববীতে আজান দিতেছিল, কে যেন ডাক দিয়ে বললেন বিলাল রে নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও আমার আশেকে রাসূল বাবাজিরা, আশেকে রাসূল কয়জন আছে এখন দেখা যাবে। নবীর মোহাব্বতে পইরা নবীর ওই কষ্টের কথা শুই না চোখের গরম পানি ছাইরা দিবা আর বলবা মালিক রে আমি মরার আগে তোমার নবীর রওজাটা দেখাও গো, ওই মদিনা না দেখা আমারে কবরে নিও না। ও মানিকগঞ্জের বাবাজিরা আপনার মনটাই কি চায় না একবার মদিনায় যাইবেন, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবেন গো। বলতে পারে শরীয়তপুরি ভাই আমি তো গরিব মানুষ, আমি কেবল ওই নবীর রওজা না দেখাইয়া একজনও কবরে নিও না রে মাওলা। চোখের গরম পানি দিয়ে আল্লাহ রে বুঝে বলো না আল্লাহ মরার আগে যেন একবার নবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া অন্তত একটা সালাম দিতে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ মদিনা না দেখে কাউরেই তুমি কবরে নিও না। চিৎকার মেরে বলেন আমিন। হানজালাও পাগলের মতো ছুটছে, বিলালও পাগলের মতো ছুটছে। ও আমার মা বোনেরা তোমাদের মতো মহিলারাও আমার নবীর জন্য পাগল গো। একজন মহিলা পাগলের মতো দৌড়াইতেছে নবীর এই সংবাদটা শুই না আমার নবী নাকি বাইচা নাই, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। মহিলা যখন পাগলের মতো দৌড়ায় প্রতিমধ্যে মুসলমানের সাথে দেখা, তারা জিজ্ঞেস করে মহিলা তুমি কোথায় যাও? বলে আমি উহুদে যাই। একজন ডাক দিয়ে বলে মহিলা শুনো আমরা দেখলাম তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে পইরা রইছে। ওই মহিলার দিলের ভিতরে আমার নবীর প্রতি কতটা প্রেম কতটা ভালোবাসা। মহিলাটা বলে আমার স্বামী কেমন আছে আমি জানতে চাই না, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবীর সংবাদটা আমারে দাও গো। মহিলা আবার পাগলের মতো দৌড়ায়, প্রতিমধ্যে আর একজনের সাথে দেখা, ডাক দিয়ে বলে মা দেখলাম তোমার ছেলেটা আমার সাথে যুদ্ধ করতেছিল, তোমার ছেলে শহীদ হইয়া উহুদের ময়দানে পইরা রইছে। ওই মহিলা কাঁদে আর বলে আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি জানতে চাই না, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবীর সংবাদ আমার দাও। ও আমার যুবক ভাইরা, ও মানিকগঞ্জের আশেকের রাসূল ভাইরা রে, এখন বসে বসে কাঁদতে থাকবা। আল্লাহর নবী বেহুশ উহুদের ময়দানে পড়ে গেছে। হযরত আবু বকর আমার নবীরে ধইরা ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের উপরে একটা বড় পাথরের সামনে যাইয়া আবু বকর দাঁড়ায় বলে উহুদের পাহাড় রে, ও উহুদের পাথর আমার নবীর জন্য একটু বিশ্রামের জায়গা করে দেয়। একটা পাথর দুই টুকরা হইয়া আমার নবীর জন্য বসার ব্যবস্থা করে দিছে, বসার ব্যবস্থা করে দিছে। আবু বকর
কাম দেয়ার বলে পাথর হয়ে আমার নবী চিনল, বেঈমান গুলা চিনল না। আমার নবী দীর্ঘ সময় পর যখন হুঁশ ফিরছে, জিবরাইল আইসা বলেন, নবী গো আপনি বলেন দাঁত ভাঙা ব্যথাটা কেমন লাগে, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে আমার কাছে বলেন গো নবী, আমি আল্লাহর কাছে রিপোর্ট গুলা পৌঁছাইব। আমার নবী ওই মুহূর্তেও বলে, জিবরাইল রে আমার দাঁতের ব্যথা জিগাইলা, মাথার ব্যথা জিগাইলা, ও জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথাটা কেমন রে একটা বারও জিগাইলি না। জিবরাইল ফিরে আসতো। আমার নবী আরো জোরে বলেন আমিন। পরে কান্দে, এই যে দেখো যুবক বৈশা বৈশা কান্দে, আরে আমি সোহাগের জন্য দোয়া করে যাই, ওর মতো একটা যুবক ছেলে, যে যুবক এইরকম যুবক গুলা যদি আমার নবীর জন্য চোখের পানি ঝরাইতে পারে, এইরকম যুবক গুলা যদি আমার নবীর পক্ষে দাঁড়ায় যায়, যেই বেঈমান গুলা আমার নবীর বিরুদ্ধে কথা বলবো, ও বাংলার যে প্রান্তে জন্ম নেক, ওর দাঁত ভাঙ্গা জবাব আমরা দিব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হুঁশ ফিরার পর নবী আমার বলে, আবু বকর, ও আবু বকর, এই ওহুদে যারা শহীদ হয়েছে আবু বকর, তাদের লাশগুলা টাইনা টাইনা জমা করো। আবু বকর রে শহীদদেরকে গোসল দিও না, ও আবু বকর রক্ত মাখা জামা নিয়া দাফন কাপড়ের ব্যবস্থা করো, শহীদদের গোসল দিও না। এই শহীদেরা রক্ত মাখা জামা নিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাইব। আল্লাহু আকবার। হঠাৎ করে একজন মহিলা ময়দানের এক কোণা থেকে চিৎকার মারছে, নবীজি নবীজি শুনেন, আমার স্বামীরে গোসল না দিয়ে কিন্তু বলে আরো দুইটা হবে, আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে, দেখো আরো দুইজন আছে। খুঁজতে খুঁজতে এক সাহাবী দৌড়াইসা বলে, নবীকে একটা লাশ দেখতেছি, নবীজি তার হাতগুলা আলাদা, পাগুলা কাইটা ফেলছে, চোখগুলা বের কইরা ফেলছে, বুকটা সিরিয়া কলিজাটা বের কইরা নিয়ে গেছে, পুরো সঙ্গটা কাইটা ফেলছে। নবীজি আমরা তো তারে চিনি না, নবীজি আপনি একটু আসেন। আমার নবী কাছাকাছি যায় দূর থেকে লাশটা দেখা একটা চিৎকার বাইরে বলে, সাহাবীরা তোমরা কি চিনো না? চিনো না? আর এইটা তো আমার চাচা হযরতে হামজা, হযরতে হামজা। সাহাবীরা রে বেঈমান গুলা আমার চাচা রে এমন ভাবে শহীদ করছে গো, হযরতে হামজার হাতের আঙ্গুল গুলা কাইটা ফেলছে, পা গুলা কাইটা ফেলছে, আরে কলিজাটা বাইরা, কলিজাটা নিয়ে গেছে রে ভাই, পুরো সঙ্গটা কাইটা ফেলছে, চোখ গুলাও বের করে ফেলছে। যুবক রে এই কোরআন এমনি এমনি মানিকগঞ্জ আসে নাই, এই কলিজার বিনিময়ে রক্তের বিনিময় আইছে। আমার নবী বলে, হানজালা কই খুঁজো, হানজালার লাশ খুঁজা পায় না। হঠাৎ কইরা জিবরাইল আসে, জিবরাইল বলে, নবী গো আপনি চিন্তিত হয়েন না নবী, হানজালা আপনার এমন ভাবে ভালোবাসে, আপনার শহীদের সংবাদ শুই না, আপনার এই সংবাদ শুই না, আপনার প্রেমে পইরা হানজালা গোসলখানায় ঢুকছিল গোসল করব, যখন শুনছে আপনি বাইচা নাই, হানজালা চিন্তা করলো আমি গোসল করতে গেলে দেরি হইব, আগে ময়দানে যাব, যারা নবীর গায়ে হাত তুলছে ওদের দাঁত ভাঙা জবাব দিব, আমার দেরি হইলে বেঈমান গুলা পলায় যাইব। নবীজি আপনারে ভালোবাসা গোসল না কইরা যে দৌড় মারছে, আমার আল্লাহ বড় পছন্দ করছে। আল্লাহ বলছে, ফেরেশতারা শোনো, আমার হানজালা আমার নবীরে ভালোবাসে, ওর এই ভালোবাসার প্রতিদান আমি আল্লাহ ওরে দিব। ওরে দুনিয়ার পানি দিয়া গোসল দিও না, ওরে আসমানে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল দাও। আল্লাহু আকবার। হানজালা দুনিয়ায় থেকে জান্নাতের গোসল পায়, এই কোরআনে এমনি এমনি আসে নাই। যুবক যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, দুইটা বাইরে ফুটন্ত তৈলের ভিতরে ছাইরা দিছে জালিম বাদশা। এবার মন্ত্রী বলে, সব সময় মারলে জিতা যায় না, কোন কোন সময় মারলেও হারতে হয়, তাহলে কি করব? এবার মন্ত্রী বলে, বাদশা নামদার
সময় একটা আমারে দেন, 40টা দিন সময় দেন, যুবকটার আমার সাথে দিবেন। বলে 40 দিন তুমি কি করবা? বাদশাহ 40 দিন যদি যুবকের আমার সাথে রাখি, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের সাথে একই রুমের ভিতরে যুবকের ঢুকায় দিব। 40 দিন একটা যুবক আর একটা যুবতী এক রুমের ভিতরে থাকলে অটোমেটিক এই যুবকটা আমার মেয়ের প্রেমের ফান্দে পড়বো, আমার মেয়ের প্রেমের ফান্দে ফালা ওরে ইমান হারা বানায় আপনার সামনে নিয়ে আসবো। বাদশা বলল, ভালো একটা ধারণা দিছো, যাও তোমার সুযোগ দিলাম। এবার ইমানদার যুবকের দিয়া মন্ত্রী বাড়িতে চলে গেছে। মেয়ের হাতটা ধরে বলে, মারে বাদশার কাছে তোর অনেক প্রশংসা করছি মা, যেইভাবে পারো সেই যুবকের তোর প্রেমের ফান্দে ফালাবি, এক রুমের ভিতরে থাকবি, তোদের যা কিছু দরকার আমি দিয়া দিব। মেয়েটা বলে, বাবা এটা কোনো ঘটনাই না। এবার মন্ত্রী ইমানদার যুবকের একই রুমের ভিতরে ঢুকাইয়া তার মেয়েরেও দিয়া দিছে, দরজা জানলা লাগায় দিছে। ও মা, যা কিছু দরকার বাহির থেকে পাঠায় দিব, তোদের আর বাহিরে আসতে হবে না। মানিকগঞ্জের বাইরে রে 40টা দিন একটা যুবক আর একটা যুবতী একই রুমের ভিতরে কাটাইলো। 40টা দিন পার হওয়ার পর এবার মন্ত্রী সাহেব তার মেয়েরে ডাক মারছে, মারে 40 দিন যুবকের সাথে একই রুমের ভিতরে কাটাইলি, কত কিছু তোদের মধ্যে হইছে, আমারে কিছু কারগুজারি বল, আমারে কিছু ঘটনা বল। আমি তো রাজদরবারে যায় বাদশার সামনে দাঁড়াইয়া আবার আমার ভাষণ দেওয়া লাগবো। এই কথাটা শুই না মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সাইরা দিয়া শুধু কান্দে গো বাবা, কোনো কথা বলে না। মন্ত্রী বলে, মারে আমি তোরে কাঁদতে বলি নাই রে মা, আমি বলছি তোদের মধ্যে কি কি হয়েছে আমারে কিছু বল। একটা রুমের ভিতরে যুবকের সাথে 40 দিন কাটাইলি। মেয়েটা কাঁদতে আর বলে, বাবা গো, আমি ইমানদারের নাম শুনছি, আমি মুসলমানের নাম শুনছি, চোখে দেখি নাই বাবা। সেই যুবকের সাথে আমার রুমের ভিতরে 40টা দিন বন্দি করে রাখলা রে বাবা, এইটা মানুষ না, মানুষ না। বলে, কি হইছে বাবা গো? এই 40 দিন কত দামি দামি গহনা লাগাইয়া, দামি দামি শাড়ি পরিয়া, সাজসজ্জা করিয়া আমি যুবকের সামনে দাঁড়াইলাম, একটা বড় যুবক আমার দিকে তাকায় না। আমি যতবারই বলি, যুবক রে এই রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই, দরজা লাগানো, জানালা লাগানো। এই যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া কান্দে আর বলে, বোন রে তুমি দেখো এই রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই, আর আমি দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে, আমার দিকে তাকায় রইছে। বোন রে হয়তো দুনিয়ার কেউ এই চোখ দিয়ে আমি পারবো না, এই চোখ দিয়া আমি জান্নাতের ভিতরে যাইয়া আমি আমার আল্লাহরে দেখতে চাই, আল্লাহরে দেখতে চাই। ও আমার মানিকগঞ্জের বাইরা, তোমরা কারা কারা ওই জান্নাতের ভিতরে যাইয়া আমার আল্লাহরে দেখতে চাও? হাত দুইটা একটু দেখা দাও, কারা কারা আল্লাহরে দেখতে চাও? গলা ফাটা ডাক দাও, ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ, একটা বার তাকায় দেখো মানিকগঞ্জের দিকে। এই বাগিয়া বালিয়ার টেকে জান্নাতে যায় এক শ্রেণীর জান্নাতীরা পাগলের মতো হয়ে যাইব। তারা বলবো, আমার মাওলাই কই? আল্লাহরে দেখার লাইগা ওয়াজের মাহফিলে বহুত দৌড়াইছি, আল্লাহরে দেখতে পাই নাই। আল্লাহরে দেখার লাইগা পৌষ মাসে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের সময় মসজিদে গেছি, আল্লাহরে একটা নজর দেখতে চাই। ওই মসজিদে যাও আল্লাহরে দেখতে পাই নাই। আল্লাহরে দেখার লাইগা পীরের দরবারে দৌড়াইছি, পীরের দরবারে যাইয়া আল্লাহরে পাই নাই গো। আল্লাহরে পাওয়ার লাইগা ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে শীতের ভিতরে 3 দিনের বিছানা বিছাইছি, টঙ্গীর ইস্তেমায় যাইও আল্লাহরে পাই নাই। আজকে জান্নাতে আইলাম, আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আল্লাহরে দেখতে চাই।
নাই। আল্লাহ তখন বলবে জান্নাতীরা আলেম ওলামা কোরআন হাদিস বলবো আল্লাহ আলেম ওলামা কোরআন হাদিসের মাধ্যমে যেই জান্নাত এবং নিয়ামতের কথা বলছে ওইটা তো পাইছি, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি পাইছি, তবে একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবো কি পাও নাই? মালিক রে, মনিরুল ইসলাম শরীয়তপুরি আমাদের বাগে আইসা বইলা গেছে, এই পাই নাই। আল্লাহ বলবো জান্নাতীরা অপেক্ষা করো, অপেক্ষা করো। ও যুবক, আমার আল্লাহ জান্নাতীদের সাথে সরাসরি দিদার দিব। ওই যে মুসা নবী বলছিল তুর পাহাড়ে দাঁড়াইয়া রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারনি, ও মুসা পারবি না, পারবি না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা বলে আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলে সইতে পারবি না। মুসা বলে মালিক রে, আমি দেখবো, আমারে দেখা দাও। মুসা নাসর বান্দা, মুসা নবী বলে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখা দাও। আল্লাহ বলে লাম তারনি, মুসা সইতে পারবা না। মুসা নাসর বান্দা, হাল ছাড়ে না, আল্লাহ একবার দেখা দাও। আমার আল্লাহ বলছে ঠিক আছে দেখা দিব। পড়ে গেছে বাবা, 40 দিন পর্যন্ত কোনো হুঁশ নাই। ও যুবকেরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ সরাসরি দিদার দিব। আল্লাহ বলবো জান্নাতীরা একটু অপেক্ষা করো, আমি সরাসরি দিদার দিব। আল্লাহর আরশের সামনে 70,000 নূরের পর্দা আছে। আল্লাহ বলবো ফেরেশতারা আমার নূরের পর্দাগুলো একটু উঠা দে, আমি জান্নাতীদের সাথে সরাসরি দেখা দিব। ফেরেশতারা যখন নূরের পর্দাটা উঠা দিব, আল্লাহু আকবার, জান্নাতি মানুষগুলা এক নজরে আমার আল্লাহর দিকে তাকায় থাকবো। এই যে তাকাইছে বাবা, এক তাকানে চোখের পলকও পড়বো না। হাজার হাজার বছর কাইটা যাইব, কেউ চোখের পলকও ফালাইব না। আল্লাহ বলবো জান্নাতীরা আর কি চাও বলো? জান্নাতীরা বলবো আল্লাহ এই জান্নাতের হুরগিলবান দিয়া কি করব, নাজ নিয়ামত দিয়া কি করব, ফলমূল দিয়া কি করব রে মালিক, আমাদের কিছুর দরকার নাই। এই জান্নাতে থাইকা আমরা শুধু তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই, তোমারই দেখতে চাই মালিক রে, আর কিছু আমাদের লাগবো না। আল্লাহ তখন বলবো জান্নাতীরা আরো বহুত কিছু দেখার বাকি আছে, আমি আল্লাহ আরো বহুত কিছু তোমাদের দেখাইব। ও যুবক, ওইটা আবার আলাদা আলোচনা, অন্য একদিন তোমাদেরকে বলে যাব। আজকে শুধু পায়ে হাত রাইখা বলে যাই রে ভাই, যার দিলে আছে তাকওয়া, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ এমনি এমনি বলে নাই ইয়াই হল ভয় আছে, যার দিলে তাকওয়া আছে, ওই তাকওয়ালা ব্যক্তি কোনোদিন হারাম খাইব না, পরের সম্পদ চুরি করব না, দেশের সম্পদ বিদেশে পাচার করব না। আল্লাহ আমাদের সবাই রে মুত্তাকি বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ছেলে মেয়ে কি মা বাবারে মারবো? মা বাবার অবাধ্য হইব? আজকে যুবকগুলা মা বাবার অবাধ্য হয় কেন? একটাই কারণ, দিলের ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আজকে দেখা যায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নেশা কইরা ইয়াবা খায়া মায়েরে মারে, বাবারে মারে, বাবারে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কথা বলে ঠিক কিনা? বহুত কপাল করে এমন দিলাম কিশোরগঞ্জে, আমি বয়ান শেষ করে, আমি বয়ানের শেষ মুহূর্তে বলছি আজকে বাড়িতে যা যার যার মা বাইচা আছে মার কাছে মাপ চাইবা, কারণ মায়ে মাপ না করলে আমার আল্লাহ মাপ করবো না, বাবায় মাপ না করলে আমার আল্লাহ মাপ করবো না। আমিও তোমাদেরকে বলে গেলাম মানিকগঞ্জের যুবক, আগামী সপ্তাহে শবে বরাত, শবে বরাতে সবাই মাপ পাইলো। আজকে 3 শ্রেণীর কথা তোমাদেরকে বলবো, যে 3 শ্রেণীর মানুষের আল্লাহ শবে বরাতেও মাপ করবো না, শবে কদরও মাপ করবো না। 1 নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করে, আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ওই মুশরিকদেরকে আল্লাহ মাফ করব না। 2 নাম্বার হলো মুশাহিদ, যারা হিংসুক, ওই হিংসুকদেরকে আল্লাহ মাফ করব না। 3 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান, তারা মা বাবার মনে কষ্ট দেয়, তারা মসজিদে যায় তাহাজ্জুদের সেজদায় পইরা কপালে কালো দাগ ফলাইতে পারবা, মার কলিজা আঘাত দিয়া মক্কার ইমাম হইল, জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক? এজন্য যারা মা বাবার মনে কষ্ট দিছো, কাজ হবে না, মসজিদে যায় লাভ নাই। মসজিদে যাওয়ার আগে আজকে বয়ান শেষ করে আমি শরীয়তপুরের মাহফিল থেকে ওইটাই বাড়িতে একটা চোর মাইরে আগে মার হাতটা
আর বলবি মা তুই আমার জান্নাত, মারে নবীজি বলছে তুই আমার জান্নাত। ও মা কত কষ্ট করে দিস রে মা, তুই মাফ না করলে বলে আমার আল্লাহ মাফ করবো না। মনিরুল ইসলাম শরীয়তপুরি বই লাগেছে, মারে দে না আমারে মাফ কইরা। আমি তো কিশোরগঞ্জের জমিনে বয়ান করছি, বয়ান শেষ কইরা আমি যখন গাড়িতে উঠবো বিদায় নিয়ে নিছি, গাড়ির কাছাকাছি আসার পরে একটা যুবক দৌড়ে আসছে, কালো কইরা মোটা দাদা আইসা আমার হাতটা জড়ায় ধরে চোখের পানি ছাইরা দিচ্ছে, বলে শরীয়তপুরি ভাই একটু দাঁড়ান নাই, আমার মতো কপাল পোড়া মনে হয় পৃথিবীতে কেউ নাই। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর আপনি তো বলছেন বাড়িতে যে আমার কাছে মাপ চাইতে, হুজুর আমার মা নাই, আমি কার কাছে মাপ চাবো? এই হাত দুইটা দিয়া আমি বহুতবার বাইরে গলা চাইপা ধরছিলাম, শুধুমাত্র নেশার টাকার লাইগা। তখন আমি বুঝতাম না, অনেকবার মার গলা চাইপা ধরছি তো টাকা দিতে হইব। হুজুর আজকে আমার মা বাইচা নাই, সই বুঝ পাইছি, কিন্তু মা তো আর পৃথিবীতে নাই, আমি কার কাছে মাপ চাবো? আমি বললাম তোর মতো হতভাগা তো হয়তো পৃথিবীতে কেউ নাই রে ভাই, তুই তোর মার কবরের পাশে যায়া কবরের পাশে দাঁড়ায় বলবি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না। আল্লাহ যদি তোর মায়েরে মাফ করে তাহলে তোরেও মাফ করে দিতে পারে। ও মানিকগঞ্জের যুবক, তোমাদের এই জায়গায় যারা আসো, হয়তো মায়েরে কথা দিয়া কষ্ট দিছো, হয়তো যদি কখনো মার গায়ে হাত উঠায় থাকো, হয়তো যদি মায়েরে বকাঝকা কইরা থাকো, তোদের পা গায়ে দে, আমি শরীয়তপুরি তোদের পা ধরতে রাজি আছি। হয়তো আমি গুনাহগার, এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবাগর ধরছি রে ভাই, বহুতবার হাজুর আসর ধরছি, বহুতবার কাবার গিলাপ ধরছি। গত 2 মাস আগে কাবাগর জড়ায় ধইরা বলছি আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিল আমি যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বইসা মা বাবার জন্য চোখের পানি জড়াইবো, তোমার নবীর জন্য চোখের পানি জড়াইবো, ওদেরকে তুমি তোমার ঘরটা দেখায়ও। আল্লাহ বাঁচাইলে এই রমজানে যাও তোদের জন্য দোয়া করব। মানিকগঞ্জের বাইরা রে মা কার বলে রে ভাই, যেই দিন হারাইবি সারা পৃথিবী পাগলের মতো ঘুরবি। মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবো না রে ভাই। তোর বাবা কালো হোক আর তলা হোক, তোর বাবা যদিও মূর্খ নিজের নামটাও লিখতে পারে, কষ্ট দাও। আজ থেকে 20 বছর আগে এই মানিকগঞ্জ বালিয়ার ট্যাগ এত টাকার মালিক তোমরা ছিল না। তোমার বাবা দুকুমিয়া এই শীতের সময় পরের জমিতে কামলা দিয়া, পরের ফ্যাক্টরিতে কাজ কইরা, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া তোমারে লেখাপড়া করাইছে, শহরে পাঠাইছে, তোমারে ভার্সিটিতে পড়াইছে রে ভাই। আজকে লেখাপড়া কইরা তুমি ব্যবসায়ী হইছ, লেখাপড়া কইরা সরকারি চাকরি পাইছ, বাবাই কষ্ট কইরা বিদেশে পাঠাইছে, বিদেশে যাইয়া টাকার মুখ দেখা টাকার মালিক হইছ। ও মানিকগঞ্জের যুবকেরা, 20 বছর আগে এই টাকা ছিল না রে ভাই, যেই বাবা দুঃখ মিয়া এত কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইল, আজকে টাকার মুখ দেখা অনেক কপাল পোড়া ওই মা বাবার এই ছিলে না। কথা বলেন, হয়তো আপনাদের দেশে নাই, আমি সারা বাংলাদেশের বায়োডাটা আমার কাছে, কারণ আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া বহুবার ঘুরাইছে। যুবক বিভিন্ন জায়গায় গেলে দেখি অনেক গাড়ি পাকা বাপ হাত ধইরা কামড়ে আর বলে হুজুর ছেলে যেমন কপাল পোড়া হইব বুঝতে পারি নাই, ওর মা অসুস্থ ঘরে পড়ে আছে, এক পাতা ঔষধও কিনে দেয় না। তুই তোর বিবি নিয়ে আরামে থাকোস, বিল্ডিং এ থাকোস, বিদেশি কম্বলের নিচে ঘুমাও, আর তোর মা তোর বাবা ভাঙ্গা ঘরের ভিতরে সিরা খেতা নিয়ে ঘুমায়, অসুস্থ হয়ে পইরা থাকলে খবর নেও না। তুই তোর বিবি নিয়ে বিল্ডিং এ কম্বলের নিচে শোনাই জাহান্নামের আগুনে শুইছ। কথা বলেন ঠিক? তোদের পা ধইরা বলে যাই, কোনদিনই বাবার মনে কষ্ট দিস না। গত মাসের একটা বাস্তব কথা তোদেরকে বলি, হয়তো মানিকগঞ্জের যুবকেরা ফেসবুক ওরা হয়তো দেখতে পারে। গাজীপুর জয়দেবপুরে এক কপাল পোড়া ছেলে ওর বাবারে রাত 2টার সময় হামিশা গাড়ির ভিতরে উঠায়া বাবারে নিয়ে গেছে। ওই যে গত মাসে যখন 2-3 দিন এমন শীত ছিল সূর্যটা উঠে নাই, ওই মুহূর্তে বাবারে গাড়িতে কইরা নিয়ে
লাইগা জয়দেবপুর জঙ্গলে ফালাইয়া দিছে ভাই। 3টা দিন আহারে শীতের একটা কাপড় নাই। এলাকার লোকজন দেখে এই মানুষটারে তো চিনি না, মৃত্যু সজ্জায় সাইতো। জয়দেবপুর থানায় ফোন করছে ওসি সাহেবের কাছে। ওসি সাহেব কয়েকজন পুলিশ নিয়ে আইসা ওই বাবারে জঙ্গল থেকে উঠে হাসপাতালে দিয়ে ভর্তি করছে, সেলাইন লাগাইছে। মোটামুটি সুস্থ হওয়ার পর ওসি সাহেব বাবার মাথায় হাত দেয়া বলে, বাবা আপনি জঙ্গলে কেমন যাইলেন? বাবা কি বলে জানো? বাবা চোখের বাড়ি চাইরা দিয়া বলে, স্যার গো আমার ছেলে যেমন অমানুষ হইব বুঝতে পারি নাই স্যার। আমারে রাত 2টার সময় বলে, বাবা গাড়িতে উঠো। আমি বললাম, বাবা কই যাবি এত রাত্রে? বলে, বাবা কথা কইও না স্যার, আমি অসুস্থ মানুষ, আমারে গাড়িতে কই যাই না। আমি দেখি কিছুই তো আমি চিনি না, জঙ্গলের সামনে আই না, কোনো মানুষ জন্তু নাই, এই জঙ্গলের ভিতরে আই না। আমারে ধাক্কা মাইরা গাড়ি থেকে পালায়া দিয়া আমার ছেলে গাড়িটা নিয়ে চইলা গেল। আমি এত চিৎকার মারলাম আর বললাম, বাবা একটা বার দাঁড়া, যাওয়ার আগে তোর একটু দেখা নেই। ও স্যার আমার দিকে তাকায় নাই, তাকায় নাই। যুবক রে ওই কপাল পোড়া বাবারে পাইয়া বাবারে জঙ্গলে ফালা দেয়। আর এই যে গোপাল মোল্লার 2টা পোলা বাবারে হারাইয়া বাবার জন্য বসে বসে কাঁদে। এই মজলিসে যার বাবা নাই রে ভাই, আমার ওই ভাই বৈশা বৈশা বাবার লাইগা কান্দে। ও বাবা কবরে তুমি কেমন আছো? গত রমজানেও যখন নবীর রওজাটা জিয়ারত কইরা আমি বের হইছি, হঠাৎ করে মোমেন শাহী বালুকার একটা যুবক সৌদি প্রবাসী আমারে দেখা দূরে আসে, হাতটা ধইরা বলে, শরীয়তপুরি ভাই এই প্রবাস জীবনটা বড় কষ্টের, এই প্রবাস জীবনটা বড় নিষ্ঠুর। এই প্রবাস আইসা আমি আমার বাপ হারাইছি রে ভাই, বাবারে মাটিটাও দিতে পারি নাই। আমি বললাম, কেমনে মারা গেল? বলে, হুজুর আমার বাবা ঋণ কইরা মানুষের কাছ থেকে টাকাই না আমারে সৌদি পাঠাইছে, ঋণের বোঝা মাথায় নিয়া বাবা আমারে সৌদি পাঠাইছে। বিমানবন্দরের সামনে আমি যখন এয়ারপোর্টে ঢুকতেছিলাম, আমার বাবা পিছন দিক থেকে একটা চিৎকার মারলো আর বললো, বাবা রে আমার একটু দেখা যা, মনে হয় এরপরে দেশে আইয়া আমি বাবারে আর পাবি না, আমারে আর পাবি না, বাবারে আমারে শেষবারের মতো দেখা যা। হুজুর আমি তো বুঝতে পারি নাই বাবার ওই কথাটাই লাইগা যাইব। হুজুর এই দেশে আসার পর বৈধ কাগজপত্র পাই নাই, 2 মাস পরে টেলিফোন আসলো, আমার বাবা এই দুনিয়ায় আর পয়সা নাই, আমার কাছে বৈধ কাগজ নাই, আমার কাছে টাকাও নাই, কেমনে বাবারে দেখতে যাইব? বাবারে মাটিটাও দিতে পারি নাই। ও মানিকগঞ্জের প্রবাসীরা, প্রবাসী জীবনটা বড় কষ্টের রে ভাই। গতকালকে দেখলাম ফেসবুকের ভিতরে একটা প্রবাসী ভাই আহারে গলায় রশি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত প্রবাসী কাজ করতে যায় মারা যায়, ওই প্রবাসী জীবনটা কত কঠিন রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে। জেলখানার চাইতেও বেশি কঠিন। কত প্রবাসী বৈধ কাগজপত্র না থাকার কারণে ঠিক মতো কাজও করতে পারে না, ঋণের বোঝা মাথায় নিয়া অনেকে সইতে পারে না, সর্বশেষ আত্মহত্যা পর্যন্ত করে। ও আমার প্রবাসী ভাইরা, এই এলাকার যত ছেলে প্রবাসী আছে আমি ওদের জন্য দোয়া করব, তোমরাও দোয়া কইরো রে ভাই, আল্লাহ যেন আমার প্রবাসী ভাইদেরকে ভালো রাখে। মানিকগঞ্জের যুবক রে, তোমাদের যাদের ওই বাবা পাইচা আছে, বাবার মনে কষ্ট দিও না, দিও না, মার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিয়া সবে বরাতে আল্লাহ কিন্তু তোমারে মাফ করব না। আজকের এই বয়ানের পরে আগে বাড়িতে যাইয়া মার হাত ধইরা বলবা, মারে তুমি যদি মাফ না করো রে মা, আমার আল্লাহ বলো মাফ করব না। ও মা তুমি দেও না মারে মাফ কইরা। মা
কারে বলে রে ভাই? জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার আলোচনা শেষ করব। এখন শুধু চোখের পানি দেখতে চাই, পুরা ময়দানে কান্নার আওয়াজ দেখতে চাই। আমি জানি না কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী রে ভাই। আমি জানি না এখন চিল্লা চিল্লা কানবা আর বলবা, আল্লাহ আমার মায়েরে সুস্থ করো, আমার বাবারে সুস্থ করো, আমার বাবারে মাফ কইরা দাও। আল্লাহ গোপাল মোল্লার কবর জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলেন আমিন। মা কারে বলে, মা কারে বলে? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোদের সামনে দেই। আমার নবী এমনি এমনি মা বাবার খেদমতের কথা বলে নাই, নবী এমনি এমনি বলে নাই তোর মা তোর জান্নাত। কারণ আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা। আমার নবী ছিল এতিম, দুনিয়া হিসাব বাবার চেহারা দেখে নাই, বাবার কবর দেখতে যায় 6 বছরের নবী তার মায়ের হারা চির এতিম হয়ে গেছে রে ভাই। এতিমের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া, নবী ছাড়া কেউ জানে না। ও এতিম ছেলেরা, তোমরা যারা বাপ হারাইছো বসে বসে কাঁদতে থাকো, আল্লাহ আমার বাবারে মাফ করো, আমার মায়েরে মাফ করো। চিৎকার মেরে বলে না আমিন। নকশবন্দি কিতাবের ভিতরে লিখছে 15 বছর সন্তান মা বাবার খবর দেয় না, 15টা বছর মা বাবার খবর দেয় নাই। 15 বছর পর বাড়িতে আইছে, আইসা দেখে ঘরের জায়গায় আর ঘর নাই, একটা আঙ্গুল ঘরের বাগান, দারুণ একটা কাশি লয়ে দাঁড়ায় রয়েছে। কাশি চিনেন তো আপনারা? কাশি একটা হাতে লয়ে দাঁড়ায় রয়েছে। এবার যুবক বলে, চাচা ওই জায়গাটা ঘর ছিল, ঘর কই? দারোয়ান বলে, তুমি ঘরের খবর নিতে তুমি জানো না? এই বাড়িওয়ালা অনেক আগে বাড়ি বিক্রি করে দিছে। চাচা বাড়ি বিক্রি করছে মানে? তাহলে বাড়িওয়ালা কই? বলে, আমি শুনছি বাড়িওয়ালার একটা পোলা আছে, বাপমার সাথে কোনো যোগাযোগ করে না। কই আছে বাপমা জানো না, বাইচা আছে না মইরা গেছে। ওই সন্তানের শোকে কাঁদতে কাঁদতে বাবাই অসুস্থ হয়ে গেছে। আরে যুবক, ওই বাবা কি জিনিস জানো, ওই মা কি জিনিস জানো? তুমি আর আমি যখন ছোট্টবেলা অসুস্থ হয়েছি সবাই ঘুমাইলো, তোমার মাই ঘুমায় নাই রে ভাই, তোমার বাবাই ঘুমায় নাই রে ভাই। এমন কত রাত তোমার মা তোমার মাথার কাছে পয়সা কাটায় দিছে, এমন কত রাত তুমি অসুস্থ হইছো ওই মানিকগঞ্জ হাসপাতালের বেডে বইসা তোমার মা কাটায় দিছে। পাশের লোকজন বলছে তুমি কি ঘুমাইবা না? বলে না আমি ঘুমাবো না, আমার জাদুর এই অবস্থা রাইখা আমি মা কেমনে ঘুমাইবো? ওই মায়েরে কেমনে কষ্ট দেয় রে ভাই। নকশবন্দি কিতাবের ভিতরে লিখে দারোয়ান বলে, এই যে ছেলেটা এই বাড়িওয়ালার সাথে যোগাযোগ করে না, বাবাই তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ, বাবার ট্রিটমেন্ট করার লাইগা বাড়িটা বিক্রি করছে। এরপরও তার বাবারে বাঁচাইতে পারে নাই, ছেলের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে বাবাটা মারা গেছে। যুবক বলে, চাচা বাবাই মরে গেছে, তাহলে ভাই কই? বল, ওই মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলো হারায় ফেলছে, মা এখন অন্ধ। চাচা মা অন্ধ মানে? বলে হ্যাঁ, এখন বাড়ি বাড়ি ভিক্ষা করে, আর রাত হইল ওই যে বাগানে একটা ঝুপড়ি ঘর দেখো, ওই ঘরের ভিতরে এসে থাকে। দারোয়ান বলে, আমি যদি ওই পোলাটারে কোনোদিন আমার সামনে পাই, ওরে টুকরা টুকরা করে আমি ভাগা দিব। কারণ এমন বাপমার একটি মানুষ কষ্ট দেয়, 15টা বছর বাপমার সাথে যোগাযোগ নাই। এখন যুবক বলেও না আমি সেই কপাল ভরা, বললে তো বাড়ি একটা মাইল মিস হবে না। এবার যুবক বলে, চাচা গো আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, কই গেলে পাবো? বলে, ওই বাগানে যাও, বিকাল বেলা আসলেও পারে, দিনভর তো মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে, অন্ধ, চোখে দেখে না, সারাদিন শুধু কান্দে। এবার 15 বছর পর সন্তান মায়ের দেখার লাইগা বাগানে ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইছে। আহারে মা, মাকার বলে রে, এইটাই আমি তোমাদেরকে বুঝাইতে চাইছি। মানিকগঞ্জের লোক নাই রে মাওলা, কোন অভিযোগ করি নাই, আমার শেষ সম্বল বিটা বাড়িটাও কাইরা নিছ, কোন অভিযোগ নাই রে মাওলা, কোন অভিযোগ করি নাই। আল্লাহ সব নিছ, কোন অভিযোগ করি নাই। আমি হতভাগা মহিলা,
মরার আগে একটা জিনিস চাই রে মাওলা, আমার আবার ফিরায়ও না আল্লাহ। আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মার বুকে ফিরায়া দাও, আমি মার বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও। ও আমার যুবক ভাইরা, বসে বসে কাঁদতে থাকো, পর্দার আড়ালে বৈশা আমার মায়েরাও বসে বসে কান্দো। আমি জানি না তোমরা কারা সন্তান হারাইছো, ও মা বৈশা বৈশা কাঁদতে থাকো। মায়ে বলে আল্লাহ আমি কিছুই চাই না, স্বামীরে নিছো, ভিটা বাড়ি নিছো, সব নিয়ে নিছো, ভিক্ষার ঝুলি ধরা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করাও, আমার চোখের আলো নিয়া আমারে অন্ধ বানাইছো, অন্ধ বানাইছো। কোন অভিযোগ করি নাই, কিন্তু আল্লাহ একটা জিনিসই চাইছি, ফিরায় না আমার জাদুরে, আমার বুকে ফিরায় দাও। ছেলে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখে যেই মার খবর নিলাম না, মাইদি আমার জন্য এখনো দোয়া করে। মা বলে আল্লাহ আমি কেন ছেলেরে ফেরত চাই জানো? আমি ওর কামাই খাইতে চাই না, দরকার হইলে আমি মা 10 বাড়ি ভিক্ষা কইরা আবার ছেলেরে বসায় বসায় খাওয়াইবো আল্লাহ। আমি 10 মাস 10 দিন ওরে করবে রাখছি রে আল্লাহ, 2.5 বছর আমার স্তনের দুধ খাওয়াইছি রে আল্লাহ, আমি নিজে না খায় ওরে খাওয়াইছি। দরকার হইলে বাকি জীবন আমি ভিক্ষা কইরা কইরা আমার ছেলেরে খাওয়াইবো, আমি ওর কামাই খাইতে চাই না। তাহলে কেন চাই জানো আল্লাহ? আমি যদি এখন মইরা যাই, আমার স্বামী নাই যে আমারে কবরে শোয়াইবো, আমার বাবাও নাই যে আমারে কবরে শোয়াইবো, আমার আপন একটা ভাই নাই, ভাই থাকলে ভাই আমারে কবরে শোয়াইতো। এখন যদি আমি মইরা যাই, পর পুরুষে আমার লাশটা কান্দে লইব, পর পুরুষে আমার কবরে নাইবা আমারে কবরে শোয়াইব। আল্লাহ আমার ছেলেটারে এই কারণেই চাই, পর পুরুষের আমারে কবরে শোয়াক, এইটা আমি চাই না। আমার ছেলেটাই যেন আমি মায়ের ওর হাত দিয়া কবরে শোয়াইতে পারে, আমার শেষ মাটিটা আমার ছেলে দিতে পারে গো, আমার ছেলে যেন পারা পারা আমার কবরে মাটিটা দিতে পারে। এই জন্যই ছেলেটারে চাই। ছেলে দাঁড়ায় দাঁড়ায় শুনে মাইদি আমার জন্য এত পাগল। এবার ছেলে রুমের ভিতরে ঢুকছে, ঝুপড়ি ঘরে ঢুইকা পিছন দিক থেকে মায়েরে জড়ায় ধইরা বলে মা 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 গো, আমার আল্লাহ ফিরা দিছে রে মা, আমার আল্লাহ ফিরা দিছে, আমার ফিরা দিছে। আহারে মা কারে বলে গো, অন্ধ মা সন্তানের দিকে ঘুইরা, চোখে তো দেখে না, হাত দিয়া চেহারাটা মুছায়া দেয় আর বলে বাবা রে এমন সময় আসলি রে বাবা, আমি মা এই চোখ দিয়া তোরে আর দেখতে পারলাম না। বাবা রে 15টা বছর আমি মা ডাক শুনি না, আমার কলিজাটা খান খান হয়ে রইছে। ও বাবা আমার আরেকবার মা বইলা তুই ডাক দে। এবার ছেলেটা আমার পা জড়ায় ধরছে আর বলে মা ও মা আমারে মাফ করে দাও গো। মায় বলে বাবা আরেকবার আমারে মা বইলা ডাক দে, আমারে মা বইলা ডাক দে, কলিজাটা ঠান্ডা কর রে বাবা। ও আমার মানিকগঞ্জের যুবকেরা, ও আমার মানিকগঞ্জের আশেকের রাসূল ভাইরা, আমার আল্লাহ তো মার চাইতেও দরদি। 15 বছর ছেলে মার খবর নিল না, এরপরে যদি মায়ের মা বইলা ডাকলে মা 15 বছর অপরাধ মাফ কইরা দিতে পারে, 15 বছরের অন্যায়ের কথা ভুইলা যায়। আমার আল্লাহ মারছেও কোটি গুণ দরদি। ও যুবক 20 বছর নামাজ পড়ো নাই, 30 বছর নামাজ পড়ো নাই, ও মুরব্বী বাবারা 50 বছর মসজিদে যাও নাই, রোজাটা রাখো নাই, আজকের এই মাহফিলে বৈশা গোপাল মোল্লার বাড়ির মাহফিলে বৈশা যদি চোখের পানি দিয়া আল্লাহরে ডাকার মতো ডাইকা বলতে পারো আল্লাহ আর নামাজ ছাড়বো না, 30 বছর নামাজ পড়ি নাই, ভুল করছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ মার চাইতেও দরদি। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সবাই হাত দুটো উপরে দিকে উঠা।
চোখের পানি দিয়া চিৎকার মাইরা মাইরা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই গলা ফাটায় ডাকতে বলছি, গলা ফাটায় ডাক দাও, ডাক দাও। যুবক ডাকতে থাকো আল্লাহ, চিৎকার মাইরা মাইরা ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তুমি কবুল করো পালিয়ার টেকবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। ও দয়ার আল্লাহ, একটা বার তাকায় দেখো মাহারা ছেলেরা কেমনে বৈশা বৈশা কান্দে, বাপ হারা ছেলেরা বসে বসে কান্দে। আমি একটু দেখতে চাই কার কার বাবা মারা গেছে। যারা যারা বাবা মারা গেছে যার যার তারাই হাত উঠান, যার বাবা নাই তার হাত উঠান, যার যার বাবা নাই, যার যার মা নাই সে আরেকটা হাত উঠান, যার দুইজন নাই দুই হাত, যার একজন নাই এক হাত। একটু হাতটা উঁচা করে রাখেন। আর তোমাদের যাদের মা আছে বাপ আছে তোমরা একটু ডানে ভাবে তাকায় দেখো, যুবক তাকাও, তাকায় দেখো বাবারা ছেলেরা কেমনে কান্দে, মাহারা সন্তানের মনে কত ব্যথা। এই যে আমার ভাই মাও নাই বাবাও নাই, এই যে আমার দাড়ি পাকা বাবা মাও নাই বাবাও নাই, দেখো কেমনে কান্দে। এই যে সামনে বসে আমার ভাই মাহারা বাবারা কান্দে। আল্লাহ, এই মজলিসে যার যার মা নাই বাপ নাই, ওই মা বাবার কবরে এখনই জান্নাতের বাগান বানান, চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। আর তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাপ আছে, বাড়িতে যায় মার কাছে বাপ চাইবা, তো ভাই বাপ চাইবা ইনশাআল্লাহ, বাপ চাইবা তো ইনশাআল্লাহ। এই মজলিস এই যে দেখেন মুরব্বি বাপ বলতেছে 1 তারিখে, এই মাসের 1 তারিখে, এই মাসের 1 তারিখে মা হারাইছে। আপনারা দেখছেন শুরু থেকে এই লোকটা অনেক কাঁদছে বৈশা বৈশা, 1 তারিখে তার মায়ের হারাইছে। দেখো কেমনে চিৎকার মাইরা কান্দে মুরব্বি মানুষ। এই বয়সে দেখো মার জন্য কত ব্যথা দিলের ভিতরে। এই যে গত বুধবারে তার আপনার মা, এই দেখেন এই মুরব্বি বলে গত বুধবারে আমার মা মারা গেছে। ও দয়ার আল্লাহ, তোমার কি মায়া লাগে না রে মালিক? সন্তানগুলা পয়সা পয়সা মায়ের জন্য কান্দে গো, মা মা বলে চিৎকার মারে। আল্লাহ, তুমি তাদের মা বাবারে মাফ কইরা দাও। এই যে সোহাগ পয়সা পয়সা দাদার জন্য কান্দে, আল্লাহ সোহাগের দাদার কবর জান্নাতের বাগান বানায় দাও। এই মজলিসে যারাই আসে রে মালিক, এই এদের মধ্যে যার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই মারা গেছে সবাইরে তুমি মাফ করে দাও। সকলেই বলেন আমিন। মাত্র 3-4টা যুবক হাত উঁচা করে আমার কাছে আইতে হইব না, জায়গায় বসে হাতটা উঁচু করবা। আমার দিন সাক্ষী আজকের দোয়া বিফলে যাবে না, যাবে না। এই দাড়ি পাকার দোয়া আল্লাহ ফিরাইব না। দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইলে এদের তো আল্লাহ খালি ফিরায় না। আর তাদের মনে তো ব্যথা, 1 তারিখে একজন মা হারাইছে, গত বুধবার একজন মা হারাইছে, এদের তো আল্লাহ ফিরাইব না। যুবক আমার দিন সাক্ষী দেয়, মাত্র 3-4টা যুবক আমি রাইখা যাবো নবীরে ভালোবাসা, নবীর মহব্বতে বইরা, দুনিয়ার কাউরে দেখানোর জন্য না, আমার আল্লাহরে দেখানোর জন্য নবীর মহব্বতে বইরা আজকে ওয়াদা করবা জীবনে কোনোদিন তুমি নেশা করবা না, জীবনে কোনোদিন মার কলিজায় আগুন দিবা না, জীবনে কোনোদিন বাবার সম্মান করবা না, জীবনে কোনোদিন বাবার শরীরে আঘাত করবা না। আমার দিল সাক্ষী দেয় আজকে তোর উসিলায় সবাই আল্লাহ মাফ কইরা দিব। আমি কাবা ঘর দইরা তোদের জন্য দোয়া করব। কোন কোন যুবক আছো জীবনে কোনোদিন নবীর মহব্বতে বইরা এই দাড়ির ভিতরে খুরটা লাগাইবা না? নবীজি বলছে যে দাড়িতে খুর লাগায় ওই কলিজার ওই খুরের আঘাতটা আমার কলিজায় লাইগা যায়। আমার নবীরে ভালোবাসা কোন যুবক কি আছো হিম্মত করে বলবা আজকের পরে আর দাড়িতে খুর দিবা না, আজকের পরে আর বাইরে কষ্ট দিবা না, আজকের পরে আর নেশা কোনোদিন করবা না। কোন কোন যুবক আছো নবীর মহব্বতে বইরা হাতটা উঁচু করে আসতে হইব না, জায়গায় বসে উঁচু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবাই চিৎকার মেরে বলেন নারে তাকবীর। এই যে দেখেন আমার ভাই বসে
বৈশা বৈশা কেমনে কামদে আল্লাহ। আমার ভাই ওয়াদা করছে দাড়িতে গুড় লাগাইবো না। আল্লাহ তাকায় দেখো মজলিসে কত যুবক ওয়াদা করছে। সোহাগের বাবাও আমার সাথে ওয়াদা করছে। আল্লাহ এদের সবাইরে তোমার কাছে রাইখা গেলাম, স্বপ্নে যুগে তোমার নবীরে দেখায় দিও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা নামান।